দর্শক বলেছিলাম ২১শে টেলিভিশন থাকবে আপনাদের সাথে, আর ২১-এর চোখ তুলে ধরবে অন্যায় আর অপরাধের চিত্র। এবারের পর্বে আপনাদেরকে দেখাবো জীবন্ত আরেক এরশাদ শিকদারের কাহিনী। নানা অপকর্মে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, কিন্তু বেঁচে আছেন তারই কাজের গুণমুগ্ধ আরেক শিকদার। ঘটনাস্থল রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন। আমরা শুধু যা দেখেছি তাই জানাবো। নব্য সেই ভয়ানক এরশাদকে চেনার দায়িত্ব কিন্তু দর্শক আপনাদেরই। রংপুরের নিরীহ মানুষের নির্যাতনের কথা আমি ইলিয়াস হোসাইন, আর সার্বক্ষণিক সহায়তা করেছেন রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাবা, ভাই বোন, স্ত্রী আর ছোট্ট মেয়ে আফরিনের সামনেই চলছে বাবা কথিত গরুচোর আমজাদার তার ভাইয়ের বিচার। শাস্তি কার সামনে দেয়া হলো সেটি নিশ্চয়ই দেখার বিষয় নয়। চোর তো চোরই। রায় দিয়েছেন বিচারপতি, কার্যকরের দায়িত্ব পালন করছেন তারই বাইক পেয়াদারা। আমার বিরুদ্ধে যারা ভোট কালছে তারাই হলো এরা, ঠিক কি না? তাহলে এটা কি হওয়া উচিত? এরা মানুষের ভালো চায় না, যেহেতু কি হওয়া উচিত? ফাঁসি। বিচারপতি কালুপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মানিক। তার এলাকায় চুরি, ছিনতাই, দখল, চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করেন না এই চেয়ারম্যান। জননেতা, সমাজসেবক, ফুলের মতো চরিত্র আরো নানান বিশেষণ রয়েছে তার নামের পাশে। ঘটনার তারিখ 13 অক্টোবর 2013, বৈরামপুর স্কুল মাঠ। বদরগঞ্জ রংপুর ছাড়িয়ে পুরো দেশে তোলপাড় শুরু হয় ঘটনাটি নিয়ে। আসল ঘটনা জানতে ঢাকা থেকে আমরাও ছুটে যাই রংপুরের বদরগঞ্জে। বৈরামপুরের সেই স্কুল মাঠের সামনে যেতেই জড়ো শখানেক এলাকাবাসী। তাদের কাছে জানতে চাই, গরু চুরির জন্য যে দুই ভাইকে শাস্তি দেওয়া হয়েছে তারা কতদিন ধরে চুরি পেশার সঙ্গে জড়িত। বহুদিন হতে চুরি করা, মেলা দিন প্রথম শুনছি, জীবনে প্রথম শুনলাম যে এইবার গরু ধরা পড়ছে। জীবনে চুরি করে না সে। আপনি একা বলতেছেন চুরি করে, আর সবাই বলতেছে করে না, কারটা বিশ্বাস করবো বলেন তো? চুরি করে স্যার, চুরি করে। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম চুরি করে, সেটা বাস্তব কিছু দেখছে। কি কি চুরি করছে? মেলা চুরি করছিল, আগে কিলো চুরি করে করছে, অনেক চুরি করছে, তা জানি না। এই সামনে গরু চোরাটাতে আমি জানি। গরু চুরিটাই আপনি জানেন? হ্যাঁ। না না, আগের বলে জানেন না। তাহলে বললেন অনেক চুরি করে। আগে কিভাবে চুরি করছিল আমি তাকে জানি না। আমি যেটা গরু চুরি করছে সেটা আনারুল ফুতি দাঁড়াইছিল না, ওনার পক্ষে ইলেকশন করছিল, ওইটা তার একটা গোসা। সো চুরি করছে, মনে করো গরু তারা কিনে নিয়ে আসছে, এখন মনে কাঁচা বাড়ি থেকে কিনে নিয়ে আসছে কোরবানি দেওয়ার জন্য। এখন মনে করো ওই চোরেরা আবার ওনাকে জানিয়ে দিয়েছে যে এইরকম গরু ওনার কাছে আমরা বেঁচে ফেলছি। এখন চেয়ারম্যান আসিয়ে ধরিয়ে মারধর করে তো থানায় দিয়ে দিল। এই যারা ওনার বিরুদ্ধে নির্বাচন করছে এরকম আর কাউকে বহু করছে। এইতে আমাদের এখানে দোকানে দোকান করে না। আগে দর্শকে বলেন আমি কি চোর কি ডাকাত, এই লোকগুলোকে বলবে। আমাকে মারছে, ওই পুলিশ নিয়ে আসে, আইতে আসে আমাকে ধরছে। এইটা কথা যে কইলাম, এটা তো ভিডিও হবে, দেখ রেকর্ডিং আছে, কথাটা উনি দেখবে না, যেকোনো আবার ফান্দাইবে। সজ্জন এমন আদর্শ বিচারকের এলাকায় অধিকাংশ মানুষই চোরের পক্ষে কথা বলছে। বিষয়টি আমাদের অবাকই করেছে। ঘটনার আরো সত্যতা যাচাই করতে আমরা গ্রামের ওপাড়ায় রওনা হলাম। যাওয়ার পথে চোখে পড়লো আমাদের গাড়ির সামনে পেছনে কয়েকটি মোটর সাইকেল। এদের সাথে একটু পরে পরিচয় করাবো, আগে আমজাদের চোর হবার বিষয়টি বিহিত করতে হবে। জানা যায় বৈরামপুর স্কুল মাঠ ছাড়াও গ্রামের এই ঘাটের পারেও আরেক দফা মারধর করা হয়েছিল আমজাদার তার ভাইকে। এখানে নিয়ে আসে চৌকিদারাই মারছে। এ পাড়ার কেউ মুখ খুলতেই চাইছে না। জানতে পারলাম ওই যে মোটর সাইকেলে যারা আমাদের সামনে পেছনে ছিল তাদের ভয়ই নাকি এরা কথা বলছে না, কারণ তারা নাকি চেয়ারম্যানের লোক। পরে কথা বলার জন্য তারাই এগিয়ে আসলেন। এই কালুপাড়া ইউনিয়নের মানিক চেয়ারম্যান আমাদের অত্যন্ত ভালো। এই মানিক চেয়ারম্যানের কারণে আমরা শান্তিপ্রিয় ভাবে ঘুমাতে পারছি। কিছুদিন আগে তো চিন্তাই করছে, মোটরসাইকেল চিন্তাই করছে, একটা মার্ডার কেসের আসামি সহিরুল, ওদের পরিবার সহ সে আসামি। তারা
তারা খুব খারাপ লোক, অত্যন্ত খারাপ লোক। চেয়ারম্যানের লোকজনের কথা যদি সত্যি হয় তাহলে চুরি ছিনতাইয়ের মতো কাজ আমজাদ এর আগেও করেছে, কিন্তু আমজাদের পরিবারের লোকজনের কথা বিশ্বাস করতে গেলে ব্যক্তিগত আক্রোশের কারণেই আমজাদকে চোর বানানোর নাটক সাজানো হয়েছিল। আমাদের দালানের বাড়ি ঘর, আমাদের সর্বমোট অনেক কয়েকটি গরু আছে। আমাদের গরু থাকাতে আমরা আবার গরু চুরি করি। এটা আপনাদের বিশেষে, এটা আপনাদের কাছে আমরা বিশেষ চাই। এই যে আমার বাচ্চাকে, আমার স্বামীকে সেদিন মারধর করছে, সেই মারধরাতে আমার মেয়ে আফরিন আতঙ্ক ভাবে সে রাত্রে চিৎকার মারি দিয়ে ওঠে এবং রাতে করে জ্বর আসে। অনেক সময় কেন জানি আমার মেয়ে বোবার মতন হয়ে যায়। তাকে যেন বললে বলে পুলিশ আছে, পুলিশকে একটু সংবাদ দেয়, পুলিশ বাঁচাই বেলা। আমি আসি দেখি সেদিক খুলে পুলিশ বসি, পুলিশের হাত পাথরের কাছে, বাবা আমার ছেলেকে আপনি নেন, আমার ছেলে দোষী হেন অধিস আপনি নিয়ে থানার মধ্যে নিয়ে যান, আমার ছেলে তো নিরাপত্তা ভাবে থাকবে। পুলিশের হাতে গিয়ে পুলিশ ওইখানে থাকি কত কান্দাকাটি করছি, পুলিশও আমি নিয়ে যেতে পারলাম না। যার কাছে কিনছেন তারা চেনেন? হ্যাঁ, সে তাকু ধরছে। সে বলছে আমার তাকে ধরছে নাকি? তারে কি ধরছে? অল্প টাকাইছে। মানে যা গরু যে বিক্রি করছে, হ্যাঁ, তাকু ধরছে। তার মানে আমজাদ যার কাছ থেকে গরু কিনেছিল সেও ওই একই এলাকার। তাহলে তো তার কাছে গেলে বেরিয়ে আসবে ভেতরের সব খবর। এরপর আমরা রওনা হই গরুর মালিক সহিরুলের বাড়ির উদ্দেশ্যে। আমজাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে সহিরুলের বাড়ি। সে সময় সহিরুল বাড়ি না থাকলেও তার স্ত্রী জানালেন তাদের নাকি কোনো গরুই চুরি হয়নি, তবে আমজাদের কাছে তারা একটি গরু বিক্রি করেছেন। আমজাদ গরু চুরি করে নাই, গরু কিনছে। গরু কিনছে আপনাদের? হ্যাঁ, কুরবানির গরু কিনছে। আপনাদের থেকে? তাই যে সবাই বলতেছে যে আপনাদের গরু নাকি চুরি করছে। না, আমার গরু চুরি করে নাই। তাহলে সেদিন যে গরুটি উদ্ধার করা হয়েছিল সেটি সহিরুল নিজেই চুরি করে আমজাদের কাছে বিক্রি করেনি তো? সেটা নিশ্চিত হতে সহিরুলের বাড়ির আশপাশের লোকজনের সাথে আমরা কথা বলি। কেউ কোয়া পারবে না উনি চোর। গরু চুরি করছে, ঘটনা সত্য? না না, উনি সত্য নয়, উনি সবাই মিলি ওরা কোরবানির গরু কেনে, এই মাত্র আমরা শুনছি, তা উনি তো চোর নয়। ধরে নিয়ে গেল গরু চুরির সাথে আমজাদ সহিরুল কেউই জড়িত নয়, কিন্তু মাস 6 আগে আমজাদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের যে মামলাটি রয়েছে সেটির কি হবে? সেটি তো সত্য। যার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য আমজাদের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি হলেন বদরগঞ্জের আতাউর। তার মুখেই শোনা যাক মোটরসাইকেল ছিনতাইয়ের মূল কাহিনী। আমার মোটরসাইকেল হারার পরে আমরা মনে করেন যে আমাদের গ্রামের মনে করেন যে মেম্বার হাসছে সেই মেম্বার সহ চেয়ারম্যানের বাসাতে গেছি। তখন চেয়ারম্যান কছে মানে ওই দুইটা ছেলের নাম অশিল এলো, তা আমি তো চিনি না আমি। তার কাছে না তুই চিনিস নে, ওরা অসুর। আতাউর নামে এই ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের পর থানায় তিনি চিহ্নিত কয়েকজনের নামে মামলা করেছিলেন, সেখানে আমজাদের নামও ছিল না। পরে বাদীর অজান্তে আমজাদের নাম চলে আসে আসামির তালিকায়। নামটা কেন দিলেন? না, নাম তো আমি দিইনি, কে দিয়েছে? নাম মনে করেন যে উনি লিখছে, উনি দিয়েছে খরচ উনি উনি কে? চেয়ারম্যান। মানে চেয়ারম্যান? হ্যাঁ। আচ্ছা, সেই ছেলে দুটোর মধ্যে একজনকে এই যে আমজাদ, এই যাকে কিছুদিন আগে পেটানো হয়েছে, আমজাদ আছে না, এটা আমজাদ আর এটা হলো হাসমত তোর নাম। দর্শক, চুরি না করেও চোর, আসামি না হয়েও শাস্তি, অনেকটাই মগের মুল্লুকের মতোই মনে হচ্ছে, তাই না? কিন্তু এর কারণ কি সেটা অবশ্যই জানতে হবে। তার আগে মানিক চেয়ারম্যান সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। মানিক চেয়ারম্যান 2011 সালের একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে জয়লাভের পর থেকে শুরু হয় তার হিংস্র তাণ্ডব। ইউনিয়ন ছাপিয়ে তার সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে থানা পর্যন্ত। মাত্র কিছুদিন আগে মানিকের দখল চাঁদাবাজিতে বাধা দেবার মাসুল দিতে হয়েছে এক মহিলা কাউন্সিলরকে। উনি আমাকে আমার হাজব্যান্ডকে মারধর করছিলেন, সে প্রকাশ্য জনগণের সামনে মাঠে ফেলে। এ ব্যাপারে মামলা করছিলাম। মামলা করার পর ডিসি স্যারকে জানাইছি, আমাদের পৌরসভার সব পৌরসভাতেই সাহায্য সহযোগিতা আছে, কাগজপত্র পাঠাইছিলাম। স্থানীয়ভাবে একটা প্রতিবাদ সভাও করছিলাম, কিন্তু প্রতিবাদ সভা করার পর উনি আরো ক্ষিপ্ত হয়ে যায়। ওনারা অত্যন্ত বেশি শক্তিশালী লোক। আমি বিভিন্ন জায়গা যাওয়ার পরও কোনো কিছু করতে পারিনি।
ইউনিয়নের বিভিন্ন কাজে মানিক চেয়ারম্যানের কাছে গিয়ে অনেককেই তার লালসার শিকার হতে হয়েছে। আমি মানিক চেয়ারম্যানের কাছে ঘুরে ফিরে করি, যখন ঘুরে ফিরে করি সাল্লিশ চাই, আজ দেবো আজ করবো কাল করবো, করার পর আমারটা 50,000 টাকা চাই, আমি 50,000 টাকা দিবে না পারিয়ে 20,000 টাকা দিছি মানিক চেয়ারম্যান। আমি আর 30,000 দিবে পারলাম না, না পাওয়ার পর মনে করো ওখানে ওখাত্ত ভাষা মনে করো গেলে খুব পরামর্শ দেয়, দেওয়ার পর মনে করো ঘরত মনে করো মেলায় হুড়ে হুড়ি জড়াজড়ি হয়েছে, আমি ওখান থেকে বারে চলে যাই, যাওয়ার পর পরের দিন আমার ওখানে মারধার হয়ে যায়। অভিযোগ রয়েছে কুদ্দুস মেম্বারের বাড়ির কাছের কালভার্ট সহ হাজারের পাড়ার 2টি ব্রিজ 4 বছর আগে নির্মাণ করা হলেও নতুন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। গুচ্ছগ্রাম ও উনতে পাড়া সহ বেশ কয়েকটি প্রকল্পের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাড়ালের বিল নামে সরকারি সম্পত্তি দিনের পর দিন ভোগ দখল করে খাচ্ছে এই মানিক চেয়ারম্যান। চেয়ারম্যান এই তো সামনে মাল নিছে, চেয়ারম্যান নিছে, হ্যাঁ, আর এই মানিক চেয়ারম্যানে কয় নেই ওই ব্যাগ দখল রাখতো না, এমনি খালি বলে আমি আমার ওমরা দখল কি মাছ টাছ সাইডে খায়। এখানেই শেষ নয়, গরিব অসহায়দের অর্থ আত্মসাতের ক্ষেত্রেও এই মানিক চেয়ারম্যানের রয়েছে নানান কুখ্যাতি। বিজিএফ কার্ড সহ কাবিখা ও অন্যান্য সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিজিএফ কার্ডটার কিছু পান নাই দেয় আমাকে না, মিছে কথা কায় না পাচ্ছে, দেয় না কিছু, না। কেন না দিলে কি করবেন? ইউনিয়ন আপনাদের কোনো কার্ড টার্ড কোনো না, কিছু দেয় না, এই যে বিজিএফ কার্ডের কোনো না না না। তো চেয়ারম্যানের বাড়ির কাছে আপনারা বলেন না ওনারে কিছু বলে? না না বলিনি ওনা। দর্শক, এসব জানার পর বিচারক মানিক চেয়ারম্যান সম্পর্কে মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আমরা ফিরতে চাই মূল ঘটনায়। সেই যে আমজাদকে কি কারণে চোর বানিয়ে মারধরের পর ফাঁসির রায় দেওয়া হয়েছিল, ঠিক সেইখানে। তার আগে বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমি ইলিয়াস হুসাইন, পুরো অনুষ্ঠান জুড়েই থাকছি আপনাদের সঙ্গে। একটা সময় ছিল যখন মানুষের একমাত্র ভরসা ছিল এসব গ্রাম্য আদালত, কিন্তু গ্রামের মোড়ল মাতবর আর প্রভাবশালীদের বিচারের নামে প্রহসন, অপশাসন, নির্যাতনের কারণে দিন দিন আস্থা হারাতে বসেছে এসব প্রতিষ্ঠানগুলো। আমরা গ্রাম্য সালিশের বিরোধিতা করছি না, কিন্তু তার জন্য প্রয়োজন নিরপেক্ষতা আর সুবিচারের নিশ্চয়তা। ইউপি চেয়ারম্যান হিসেবে মানিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আনারুল। তার সাথে কথা বলতে 21-এর চোখ হাজির হয় মানিকের কাছে হেরে যাওয়া প্রার্থী আনারুলের বাড়িতে। আমার কিছু লোককে পর্যায়ক্রমে সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এবং মারধর করতেছে। এখন এইটা যখন একটা প্রতিবাদ হলো, একবার একটা মনে করেন যে জোরে সোরে প্রশাসনের সাথে বসা হলো যে ভাই এটা কি হচ্ছে, প্রশাসন বলছিল যে ভাই আর মিথ্যা মামলা হবে না। যখন মাঝেতে কিন্তু 6-7 মাসে এই মামলা আর হয়নি, হঠাৎ করে মনে করেন যে আমি একটা অসুস্থ মানুষ, আমি বাড়ি থেকে আসছি, তার কিছু গুন্ডা বাহিনী তার ভাগ্নে টাগনারা লেলিয়ে দিয়ে রাস্তায় সন্ধ্যার পরেই মোটরসাইকেলে আসতেছি, অসুস্থ মানুষদের আস্তে আস্তে মোটরসাইকেলে আসতেছি, তারা মনে করেন যে এমনভাবে মার মারলো, একে প্রথমে ডাঙ্গে হাতটা ফেলাইলো, তারপর মাটিতে পড়ে গেলাম, তারপর গোটা শরীরে এমন মার মারলো যে ডাক্তাররা তো বলছিল যে আমি বাঁচবো না, যেহেতু কিডনি আমার দুটো ওই মুহূর্তে ফেলে গেছে। তাহলে কি সেই প্রতিহিংসারই শিকার কত করেছে আমজাদ? চোরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, কিন্তু কাউকে অযথা হয়রানি করা যাবে না, অযথা হ্যারাস করা যাবে না। কিন্তু যখন টিভির পর্দায় দেখলাম যে চেয়ারম্যান সাহেব ওখানে বক্তব্য দিচ্ছেন যে এরা আমার ভোটার না, এরা চোর, আর আমাকে যারা ভোট দিচ্ছে তারা বলে হজ করে আসছে, এখন এখানে আমার বিবেক নাড়া দিল যে এটা এভাবে তো রাজনীতি চলে না, এভাবে চলা যাবে না, আমার লোক তো মারি ফেলাবে এভাবে আস্তে আস্তে, তাহলে আমার হয় ভোট করতে হবে, না হলে বাদ দিতে হবে যে আমি আর ভোট করবো না। দর্শক, যা বলছিলাম, চুরি না করেও আমজাদকে শাস্তি পেতে হয়েছে, কিন্তু কেন? বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আমরা আরো একবার ফিরতে চাই বৈরামপুরের সেই স্কুল মাঠে। একটু খেয়াল করে শুনতে হবে বিচারক মানিক চেয়ারম্যান সেদিন কি বলেছিল। জুয়াড়ু আছে আমার, মদাড়ু আছে, আমার লোকগুলা দেখেন জুয়াড়ু নয়, মদাড়ু নয়, গরুচুর নয়, রাস্তা ছিনতাইকারী নয়, আমার বিরুদ্ধে যারা ভোট খেলছে তারাই হইল এরা, ঠিক কিনা? তাহলে এটা কি হওয়া উচিত? এরা মানুষের ভালো চায় না, যেহেতু কি হওয়া উচিত? ফাঁসি। তার মানে মানিক চেয়ারম্যানের পক্ষে যারা নির্বাচন করেছে একমাত্র তারাই এলাকাতে থাকবে, আর বাকিদের যে কাউকে হয়তো চোর বা ছিনতাইকারী হয়ে ফাঁসিতে চড়তে হতে পারে যে কোনো দিন। রংপুরের বদরগঞ্জ থানার বৈরামপুর স্কুল মাঠ, এখানেই গেল 13ই অক্টোবর মধ্যযুগীয় কায়দায় 2 ভাইকে পেটানো হয়েছিল, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এখানে উপস্থিত থাকলেও তারা ছিলেন একেবারেই নিশ্চুপ। কিন্তু পুলিশের লোকজন নাকি পাশের এই বাজারটিতে ছিলেন, তাদের নির্লিপ্ত থাকার কারণ কি? পুলিশ গিয়ে যে তাদের দুজনকে নিয়ে আসলো থানাতে,
এবং আনার পরে তাদেরকে সম্ভবত ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং কোর্টে চালানো করা হয়েছিল। কিন্তু যারা মারধর করলো, বেআইনি কাজটা যারা করলো, তাদের আপনারা তুললেন না কেন ওই স্পটে? ওইখানে জনগণের কবল থেকে ওই ওই একজন অফিসার আর একজন কনস্টেবল থেকে ধরলে আমার পুলিশেরই মানে বিরূপ প্রতিক্রিয়া ধারণ করত। তার মানে পুলিশও মানিক চেয়ারম্যানের লোকজনকে ভয় পায়, কারণ তার অবৈধ অর্থ আর বিশেষ একজন ক্ষমতাবান নিকট আত্মীয়ের মাধ্যমে প্রশাসনে প্রভাব বিস্তার। তবে পুলিশ বলছে তারা এতদিন অপেক্ষায় ছিলেন শুধুমাত্র সুনির্দিষ্ট প্রমাণের। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা সবই করবার আশ্বাস দিয়েছেন রংপুর পুলিশ সুপার। সম্পৃক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য আমরা ওই বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমার সার্কেল এসপিকে আমি নির্দেশ দিই মামলা হওয়ার প্রেক্ষিতে, এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ আমাদের রংপুর জেলা সহ আশপাশের বিভিন্ন জেলায় অভিযান করে, কিন্তু পলাতক থাকায় এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় নাই। আমার বিরুদ্ধে যারা ভোট খেলছে তারাই হইল এরা। ভিডিও ফুটেজে চেয়ারম্যানের নিজের মুখের স্বীকারোক্তি থাকার পরও তদন্তের দায়িত্বে থাকা জেলা প্রশাসক নাকি তার কোনো অনিয়মই খুঁজে পাননি। সেজন্যই তদন্ত রিপোর্ট নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে আশঙ্কা। আমি ভিডিও ফুটেজ দেখে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আপনারা সরেজমিনে বিভিন্ন জনের বক্তব্য, এটা এক পক্ষের বক্তব্য শুনে এখানে সিদ্ধান্তে পৌঁছা যাবে না। তারপরও আসার কথা হলো আদালত মানিক চেয়ারম্যান সহ 12 জনের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, আর তার সাথে আমজাদার তার ভাইকেও জামিনে মুক্তি দিয়েছেন আদালত। তদন্ত কমিটি গঠন, পুলিশের সাঁড়াশি তল্লাশি আর সংবাদ মাধ্যমের তোলপাড়, এত কিছুর মাঝেও মানিক চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। দুদিন আগেও তারা নিজেদের অপশক্তির জানান দিয়েছেন। ছাত্র জীবনে শিবির, এরপর বিএনপি, তার কিছুদিন পর জাতীয় পার্টি, সবশেষ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জালিয়াতি করছে এই মানিক চেয়ারম্যান। মানিককে তার চলতি দায়িত্ব থেকে সরিয়ে যথাযথ শাস্তির বিধান না করা গেলে নিরীহ মানুষকে তার ঘৃণ্য শিকারে পরিণত হতে হবে। পৃথিবীর বুকে আমার ভাইয়ের কেউ নেই, আমার বাবা একা, আমার ভাই দুইটা, আমার কেউ নাই যে আপনারা কারো সাক্ষী নিয়ে আমার ভাইয়ের কিছু করবেন, কেউ নেই আমার ভাই করে। ইতিম আমার ভাইয়েরা ইতিম, একমাত্র আমি বলছি আমার ভাইয়ের কেউ নাই। ঈদের 2 দিন পরে ধরিয়ে চকিদের 2টা সাথে সাথে আবার ছাড়ি দিছে। শুক্রবার রাতে ধরা পড়ছে ওরা, শুক্রবার রাতে আবার তাদেরকে ছাড়ি দিছে। তারা আসি আমাদের হুমকি দিচ্ছে, স্লোগান ভাবে মিছিল করতেছে। আমার ছেলে আজ 7 দিন অবতরখানায়, আমি তার বেল পাইলাম না, আর চৌকিদারে হোস্টেল নিয়ে না, সেই জন্য বেল করাইছে। আর তারা আজকাল 1,500 লোক আমার বাড়িতে ঢুক করে, আরে আমি বিচার চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওটি ধারণ করেছিলেন স্থানীয় একজন সাহসী সাংবাদিক। তিনিও এখন চেয়ারম্যানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ছোট্ট 14 শ্রেণীর একটি শিশু চিৎকার হামাউকি চিৎকার করে যে আমাকে বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, আল্লাহ আমার বাবাকে বাঁচাও। এই কথা শোনা পরে আমি আর নিশ্চিত থাকতে পারিনি। বিবেকের তাড়নায় আমি তাদেরকে ধাক্কা মেরে ওই ভেতরে ঢুকে গিয়ে ওই ভিডিও করি। ভিডিও করার পরে চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপরে আমি এখান থেকে ভিডিও ক্যামেরা নিয়ে মানে অন্য একজন মোটরসাইকেলে বদরগঞ্জে চলে আসি। বদরগঞ্জ চলে আসার পরে বদরগঞ্জ পৌরশহরের মির মার্কেটে ওই চেয়ারম্যান মানিকের আমার সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে সে আমাকে প্রকাশ্য হুমকি দিয়ে বলে যে তুমি এই ভিডিও যদি কোনো টিভিতে বা পত্রিকায় যায় তা পৃথিবীর তোমার কেউ নেই বাঁচাতে পারে। দর্শক, রংপুরের আঞ্চলিক ভাষায় কারো বিরুদ্ধে নির্বাচনে খেলানো মানে নির্বাচনে কারো বিরুদ্ধে কাজ করা। আসলে বাস্তবতা হলো নির্বাচনে জয়লাভের পর অভাবের এই জনপদে দিনের পর দিন সেখানকার জনপ্রতিনিধিরাই খেলছেন মানুষগুলোর সাথে। বছর 1.5 আগের কথা, এই বদরগঞ্জেই আরেক চেয়ারম্যান আইনালের অবিচারের শিকার হয়েছিল হ্যাপি আর মালা নামে 2 বোন। সেই ঘটনাটিও প্রায় একই রকম ছিল। নির্যাতিত পরিবারটির পাশে সেবারও দাঁড়িয়েছিল 21 টেলিভিশন। 21-এর চোখে প্রচারের পর প্রশাসন অসহায় 2 বোনের সুবিচার নিশ্চিত করেন। অভিযুক্ত আইনাল চেয়ারম্যান এখনো শাস্তি ভোগ করছেন তার অপরাধের জন্য। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। যখন